সূর্য উদয়ের আগেই আমরা চলে গিয়েছিলাম গাড়ি ভাড়া করে বড়মা মন্দিরের উদ্দেশ্যে, সেই নৈহাটি। আমরা পেরিয়ে চলেছি বালির ব্রিজ, তারপরে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। তাকে ছেড়ে আমাদের বড়মার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। লুকিং গ্লাসে আমার সেই মুখটি দেখছি, খুব হাসিও লাগছিল। চলো বন্ধুরা, তারপরে দেখতে থাকো। আমরা যে হাইওয়েটার উপর দিয়ে যাচ্ছিলাম সেটা খুব সুন্দর হাইওয়ে। সকালে একটাও গাড়ি ছিল না, খুব স্পিডেই আমরা পৌঁছে গেলাম। তাড়াতাড়ি বলতে গেলে পৌঁছে গেছি 6টার মধ্যে। বড়মার মন্দিরে তাড়াতাড়ি যাওয়ার কারণ, খুব দূর দূরান্ত থেকে লোক আসে এই বড়মার দর্শনে। আমরা তাই এত গরমের মধ্যে খুব খুব কম লাইনের মধ্যে বড়মার কাছে চলে এলাম। এবার পৌঁছে গেছি বড়মার ঘাটে। ওদিকটাই বাথরুম আছে, যে যে বাথরুম সারতে পারে চলে আসবে। এখান থেকে পুজো নিয়ে আমরা বড়মার উদ্দেশ্যে রওনা দিলাম। হাতে দেখছে খুব সুন্দর একটি ডালা। তারপরে লাইন দেওয়ার পালা। এবার কিছুটা লাইন, কারণ তখন 7টার আগে বড়মার এখনো গেট খোলে না। তারপরে দেখলাম সুন্দর একটি ভাই আঁকছে রাস্তার মধ্যে, খুব সুন্দর আঁকাগুলি। সবাই নিজের মতো তাকে উপহার দিয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার। তারপরে কিছুটা তারপর অনেক অপেক্ষার অবসানের পর বড়মার দর্শন পেলাম। সবার বড়মা। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এবং তারপর পূজার ডালি নিয়ে সামনে এগিয়ে গিয়ে ঠাকুর মশাইকে আমাদের নাম এবং গোত্র বলে পূজাটি শেষ করলাম। হাতে অনেক টাইম থাকার জন্য আমরা রওনা হয়ে গেলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। সে এক অপূর্ব শান্তিময় এবং মনোরম বেলুড় মঠ। তার পিছনেই রয়েছে রামকৃষ্ণ মিশন সবার পড়ার জন্য। ডান দিকে রয়েছে পার্কিং এবং তার উল্টো দিকেই তার গেটটি বেলুড় মঠের। এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা মায়ের মন্দির। তারপরে রয়েছে বিবেকানন্দ সেবাগৃহ, এখান থেকে একটুখানি গেলেই মন্দির। এবার এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, খুব সুন্দর এটি। তারপরে একটুখানি হাঁটতে হাঁটতে অপরূপ রাস্তা, কিন্তু যার ধারে গাছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার প্রবেশ হলাম মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। এতটাই আমার এই ভিডিওটি। আবার কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।